ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 10 এর দাফনদার কোশ্চেন মানছে 256 পেজ খুলে নিয়েছি। আর এখানে আমাদের যে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল যে কবিতাটা আছে, সেই কবিতাটা থেকে আজকে আমরা স্ট্যান্জা 1 and 2 কমপ্লিট করে নেবো। তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে কমেন্ট করেছে যাতে আমি এই জায়গাটা করিয়ে দিই, কিন্তু পুরোনো বইয়ের সাথে নতুন বইয়ের কোনো মিল ছিল না, সেই জন্য পুরোনো বইটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর নতুন বইয়ের আজকে স্ট্যান্জা 1 and 2 টা আমরা আজকে সলভ করে নেবো। যারা যারা চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। ফার্স্টে এমসিকিউ সলভ করব। প্রথমে আছে দ্য মাইল্ড মিস্ট ইজ আপন দ্য, এটা হবে অপশন সি। অপশন বি হিল, দ্য মিস্ট টেলস দ্যাট দেয়ার উড বি নো স্টর্ম, এটা হবে অপশন এ টুমরো। দ্য ডে হ্যাজ কমপ্লিটেড ইটস, এটা হবে অপশন সি উইপিং। দ্য সরো অফ দ্য ডে ইজ অপশন ডি সাইলেন্ট। দ্য পোয়েটেস হ্যাজ গান ব্যাক টু দ্য ডেজ অফ, অপশন বি ইয়াথ। দ্য পোয়েটেস ইজ ওয়ান্স মোর এ, অপশন এ চাইল্ড। দ্য পোয়েটেস গাস ব্যাক বিনিথ দ্য শেল্টারিং রুফ অফ হার, অপশন ডি ফাদার। আর দ্য পোয়েটেস রিমেম্বার্স অফ দ্য, অপশন বি হলডোর। এবার যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো ওল্ড বইয়ের সাথে নিউ বুকের কোনো মিলই নেই। এগুলো আমাদের একটাই মাত্র সেন্টেন্সে আনসার করতে হবে, কারণ এখানে বলে দিয়েছে 25 ওয়ার্ডস এর মধ্যে আমাদের আনসার করতে হবে, 25টা শব্দের মধ্যে। মানে এগুলো সব 1 মার্ক ক্যারি করছে, 1 মার্কের মতন করে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন আছে হু ইজ টেলিং অ্যাবাউট টুমরোজ ওয়েদার, কে কালকের আবহাওয়া সম্পর্কে বলছে যে কালকে ঝড় হবে না। তো প্রথমে আমরা এখানে কবি এবং কবিতার নাম উল্লেখ করে নেবো। ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল রিটেন বাই এমিলি জেন ব্রন্টি, দ্য মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য হিল ইজ টেলিং অ্যাবাউট টুমরোজ ওয়েদার, যে কুয়াশাটা পাহাড়ের চারিপাশে জড়ো হয়েছে সেইটা কালকের ওয়েদার সম্পর্কে বলছে। আর এখানে আমাদের যে ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল রিটেন বাই এমিলি জেন ব্রন্টি, এখান থেকে এতটা পর্যন্ত কিন্তু আমাদেরকে সবকটা আনসারই লিখতে হবে। এখান থেকে এতটা পর্যন্ত সবকটা আনসারই লিখতে হবে। আমাদের যখনই আমরা কোশ্চেনের কোনো আনসার লিখবো, তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানো যে আমি এখান থেকে এতটা পর্যন্ত সবসময় তোমাদেরকে লিখতে বলি, কারণ এটা যখন কোনো এক্সামিনার এটা আমাদের খাতা চেক করবেন তখন তার এটা ইমপ্রেশন বৃদ্ধি করবে। তো এরপর আমাদের সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াট ডাজ দ্য মিস্ট মিল ফরকাস্ট অ্যাবাউট টুমরোজ ওয়েদার, কালকের ওয়েদার সম্পর্কে ওই ঘনীভূত কুয়াশাটা কি ফরকাস্ট করেছে। তাহলে এখানে আমরা লিখবো, প্রথমে এরকম লিখে নেবো ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল রিটেন বাই এমিলি জেন ব্রন্টি, এইটুকু লেখার পর কমা দিয়ে লিখবো দ্য মাইল্ড মিস্ট ফরকাস্ট অ্যাবাউট টুমরোজ ওয়েদার দ্যাট, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, টুমরোজ ওয়েদার দ্যাট দেয়ার ইজ নো পসিবিলিটি অফ স্টর্ম দ্য নেক্সট ডে, যে ও বলছে মানে ওই ঘনীভূত কুয়াশাটা বলছে যে কালকে কোনো ঝড় হওয়ার আশঙ্কা নেই। 3 দাগে আছে হু স্পেন্ট স্টোর অফ সাইলেন্ট সরো, কে ওই সারাদিন ধরে নিজের নিঃশব্দ দুঃখটাকে জমা করে রেখে দিয়েছে। এটা আনসার হবে, প্রথমে আমরা লিখে নেবো ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল রিটেন বাই এমিলি জেন ব্রন্টি, এমিলি জেন ব্রন্টি। তারপরে আমরা এখানে লিখবো দ্য ডে স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো, যে দিনটা আর যে দিনটাতে পোয়েটেস বিলং করছেন সেই দিনটাতে দিনটা নিঃশব্দ দুঃখটাকে জমিয়ে, মানে সেই দিনটা নিঃশব্দ দুঃখটাকে জমিয়ে ফেলেছে। এরপর 4 দাগে আছে একটা কোটেশন, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল spent its store of silent sorrow, what is meant by this expression, এই যে লাইনটা, এই লাইনটা সম্পর্কে আমাদের কি বোঝানো হয়েছে। এই লাইনটার দ্বারা আমাদের বোঝানো হয়েছে যে এখানে আমরা লিখে নেবো প্রথমে ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই তারপর লিখবো বাই দিস লাইন দ্য পোয়েটেস ওয়ান্ট টু কনভে দ্যাট, এই লাইনটার মাধ্যমে লেখিকা আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে দ্য ডে হ্যাজ শাওয়ার্ড plenty of rainfall melting down all accumulated cloud in the sky, এখানে বলা হয়েছে লেখিকা বোঝাতে চেয়েছেন যে দিনটা সারা দিন আজকে অনেক বৃষ্টি ঝরিয়েছে, যে তার মধ্যে যে ঘনীভূত মেঘ ছিল সেই মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। এরপর আমরা দেখবো কি আছে হোয়ার ডাজ দ্য মেমোরি লিড দ্য পোয়েটেস টু, কোথায় লেখিকাকে ওই মেমোরিটা নিয়ে গিয়েছিল। তো লেখিকাকে তার একদম চাইল্ডহুড ডেজে, মানে তার যুবতী হওয়ার বয়সটার দিকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে আমরা প্রথমে লিখবো ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল রিটেন বাই এমিলি জেন ব্রন্টি, কমা দিয়ে লিখবো দ্য মেমোরি লিডস দ্য পোয়েটেস টু দ্য ডেজ অফ হার ইয়থ, তার যে যুবতী হওয়ার যে বয়সটা সেই বয়সটাতে তাকে টেনে নিয়ে গিয়েছিল। এরপর আছে হোয়াট ইজ দ্য পোয়েটেস রিমাইন্ডেড অফ, লেখিকার কি কি মনে পড়েছিল তার যুবতী হওয়ার বয়সেরটাতে যখন তিনি চলে গিয়েছিলেন তার কি কি মনে পড়েছিল। ফার্স্টে লিখবো ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল রিটেন বাই এমিলি জেন ব্রন্টি, কমা দিয়ে লিখবো দ্য পোয়েটেস রিমাইন্ডেড অফ দ্য সুইট ডেজ পাস্ট আন্ডার দ্য ফাদার্স কমফোর্টেবল অ্যান্ড সিকিউর রুফ আইডল আওয়ার্স পাস্ট বাই দ্য পোয়েটেস স্ট্রলিং নিয়ার দ্য ওল্ড হল ডোর, লেখিকা তার একদম যে যুবতী হওয়ার যে মিষ্টি দিনগুলো এবং তার বাবার একদম কমফোর্টেবল, বাবার কাছে যে নিরাপদ একটা আশ্রয় ছিল ছাদের নিচে, সেখানে যে হল ডোরটা ছিল সেটা তার মনে পড়েছে, এবং তার বাবার যে একদম নিরাপদ আশ্রয়দানকারী ছাদের নিচটা তার সেই জায়গাটা তার মনে পড়ে গেছে। এরপর আছে হাউ ডাজ দ্য পোয়েটেস গো ব্যাক টু দ্য ডেজ অফ ইয়থ, কিভাবে তিনি তার যুবতী হওয়ার বয়সে ফিরে গিয়েছিলেন। তো প্রথমে আমরা লিখে নেবো যে ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল দ্য অ্যাটমসফিয়ার মেক্স দ্য পোয়েটেস নস্টালজিক, এই কবিতাতে
যে পরিবেশটা সেটা লেখিকাকে একদম নস্টালজিক করে দিয়েছিলেন, মানে স্মৃতিচারণাতে চলে গিয়েছিলেন তিনি। ফ্লাইং অন দ্য উইংস অফ মেমোরি, স্মৃতির ডানায় ভর করে শি গাজ ডাউন দ্য মেমোরি লেন টু দ্য ডেজ অফ হার ইয়ার, তিনি চলে গিয়েছিলেন নিজের যুবতী হওয়ার বয়সটার দিকে চলে গিয়েছিলেন। এরপর শূন্যস্থান পূরণ করবো। দ্য প্রেজেন্ট মিস্ট ওভার দ্য হিলস foretells that there is no possibility of storm the next day. The day has, এটা আমরা এখান থেকে দেখবো, wept its fill and spent its store of silent sorrow. The day has ওইটুকু দেওয়া আছে, তারপর থেকে লিখবো wept its fill and spent its store of silent sorrow. এরপরে আছে the poetess goes back, poetess goes back আছে, তো এখান থেকে লিখবো to the days of youth, এইটুকু লিখবো to the days of youth. এরপর আছে the objects of her ear that the poetess particularly remembers, যে জিনিসগুলো পার্টিকুলারলি পোয়েটেসের মনে পড়েছিল কি কি, এখানে লিখবো her father's sheltering roof and the old hall door, জাস্ট এইটুকু লিখবো, কি লিখবো, particularly remembers her father's sheltering roof and the old hall door, এটুকু লিখলেই হবে। এবার ট্রু ফলস আছে। ফার্স্ট আছে the mist upon the hills foretells weather with violent storms the next day, এটা ফলস হবে, কারণ এখানে আমরা জানি যে মিস্ট আমাদেরকে মিস্ট বলেছে, ফরকাস্ট করেছে যে কালকে কোনো ঝড় হবে না, আর এখানে বলেছে ঝড় হবে, তার জন্য এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আছে দ্য ডে হ্যাজ শাওয়ার্ড এ ভেরি স্ক্যান্টি অফ রেইনফল, ট্রু হবে, কারণ সত্যি সারাটা দিন অনেক বৃষ্টি হয়েছে। আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এই অ্যান্ডটা কিন্তু দেবে না, আমি এটা আগে শূন্যস্থান পূরণের উত্তর করার জন্য অ্যান্ড লিখেছিলাম। এরপরে আছে দ্য পোয়েটেস হ্যাজ এ নস্টালজিক ফিলিং, ট্রু হবে, কারণ সত্যিই তার একটা স্মৃতিচারণা হচ্ছিল। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ও আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইয়াথ, আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, এখান থেকে এতটা। এরপরে আছে দ্য পোয়েটেস রিকলস অফ হার ফাদার্স প্লিজেন্ট গার্ডেন, এটা ফলস হবে, কারণ কবি কিন্তু তার প্লিজেন্ট গার্ডেনের কথাটা মনে করেনি, তিনি তার ওল্ড হল ডোরের কথাটা মনে করেছিলেন। তাহলে অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, ঠিক আছে, এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তো এখানে আমাদের স্ট্যান্জা 1 and 2 তে যে সমস্ত কোয়েশ্চেন ছিল ওল্ড বুকের সাথে নিউ বুকের কিন্তু মিল ছিল না, তার জন্য আমি আরেকবার করে করিয়ে দিলাম। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে, তার জন্য আমি এটা আরেকবার করিয়ে দিলাম। তো কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো, আর যারা চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।